আজকে আমি তোমাদেরকে একটি মডিউল দেখাবো। এই যে মডিউলটি তোমরা দেখতে পাচ্ছ, এটার কাজ কি এবং এইখানে দেখতে পাচ্ছ টোটাল 5টি ওয়্যার আছে এবং আলাদা আলাদা কালারের ওয়্যার আছে। এই 5টি ওয়্যারের কানেকশন কিভাবে করতে হয় এবং 5টি ওয়্যারের কাজ কি এবং কোথায় কিভাবে কানেকশন করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এটা অনেকটা ছোট সাইজের এবং এর মডেল নাম্বার হচ্ছে CA 888। তো এই যে মডিউলটি তোমরা দেখতে পাচ্ছ, এটি সাধারণত LCD, LED, মনিটর এবং অন্যান্য সুইচ মোড বা পাওয়ার সাপ্লাই SMPS প্রাইমারি সার্কিট নষ্ট হয়ে গেলে তা দ্রুত মেরামত করার জন্য এই মডিউলটি ব্যবহার করা হয়। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে ইয়েলো ওয়্যারটি, এটি মডিউলের ড্রেন বা পাওয়ার সাপ্লাইয়ের মূল সুইচিং ট্রান্সফরমারের প্রাইমারি ওয়ারিং ফেড বা মসফেটের ড্রেনের সাথে কানেকশন করতে হয়। তারপরে দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাক ওয়্যারটি, এটি মেন গ্রাউন্ড পাওয়ার সাপ্লাইয়ের বড় ফিল্টার ক্যাপাসিটারের 300 ভোল্ট ক্যাপাসিটার আছে, সেই নেগেটিভের পিনের সঙ্গে কানেকশন করতে হয় ব্ল্যাক ওয়্যারটি। এবং এইখানে দেখতে পাচ্ছি যে রেড ওয়্যারটি, এই রেড ওয়্যারটি এটি মডিউলের VCC পিন মেন ট্রান্সফরমারের অক্সিলিয়ারি থেকে আসা রেকটিফায়ার ডায়োড ও ক্যাপাসিটারের সাথে যুক্ত করে মডিউলকে 12 থেকে 18 ভোল্টেজ দিতে হয়। এইখানে দেখতে পাচ্ছি যে হোয়াইট ওয়্যারটি পাওয়ার সাপ্লাই বোর্ডের অটো কাপলারের 817 4 নম্বর পিনের সাথে যুক্ত করতে হয়। তারপরে দেখতে পাচ্ছ এখানে যে সবুজ তারটি, এই যে গ্রিন ওয়্যারটি দেখতে পাচ্ছ, এটি স্টার্টআপ পিন মেন ফিল্টার ক্যাপাসিটারের 300 ভোল্ট পজিটিভ লেগের সাথে সংযোগ করতে হয়। মডিউলটি চালু শুরুতে প্রয়োজনীয় ভোল্টেজের সরবরাহ করে। তো এই যে দেখতে পাচ্ছ 5টি ওয়্যার, এই ওয়্যারের এক একটি ওয়্যারের কী কাজ এবং কোথায় সংযোগ করতে হয় পুরো ক্লিয়ারভাবে আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো এই যে মডিউলটি তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি তোমাদেরকে বলে দিয়েছি এবং প্র্যাকটিক্যালভাবে কোথায় কীভাবে কানেকশন করতে হবে। এই যে এটা একটি পাওয়ার সাপ্লাই, তো এই পাওয়ার সাপ্লাইয়ের কোন জায়গায় কীভাবে কানেকশন করতে হবে সেটা আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দেবো। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে একটি নষ্ট হয়ে যাওয়া SMPS বা পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটি আমি রিপেয়ার করব, তার জন্য এটা এই যে মডিউল, এই মডিউলটা আমি নিয়ে এসেছি। তো এই মডিউলটা কীভাবে কানেকশন করতে হবে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি তোমাদেরকে কানেকশন আজকে করে দেখাবো না, আজকে আমি কানেকশনটা বলে দেবো, কোন কোন জায়গায় কানেকশনটা করতে হবে সেটা আমি বলে দেবো। এবং তোমরা যদি চাও যে পুরো কানেকশন করে এর আউটপুট ভোল্টেজ বের করে চেকিং করে দেখিয়ে দিতে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করবে। আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি এর কানেকশন করে এই বোর্ডটাকে চালু করে আমি এর আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে 12012, এটা হচ্ছে একটি ইনটেক্সের পাওয়ার সাপ্লাই। তোমরা দেখতে পাচ্ছ মিডলে হচ্ছে 0 এবং দুই পাশে 12, -12 এবং +12, ঠিক আছে। তো এই যে পাওয়ার সাপ্লাইটি, এটা আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো। তোমরা যেহেতু কমেন্ট করো, ঠিক আছে, তো কমেন্ট করবে, আমি তোমাদেরকে এটার কানেকশন সম্বন্ধে বলে দিচ্ছি কোথায় কোন ওয়্যারটি লাগাবে। তো মেন তোমাদেরকে আমি এই যে এই হলুদ থেকে আমি তোমাদেরকে বলছি। তো এইখানে দেখতে পাচ্ছ যে হলুদ ওয়্যারটি আছে বা ইয়েলো যে ওয়্যারটি আছে, এই ওয়্যারটি হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফেড বা মসফেট, এখানে দেখতে পাচ্ছ এর যে মিডিলকার লেগ, এর টোটাল 3টে লেগ আছে। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো 1, 2, 3টে। তো এই যে মিডিলের যে লেগটি আছে, সেই লেগের সঙ্গে এটা কিন্তু তুলে ফেলতে হবে। হ্যাঁ, এটা খুলে ফেলে দিয়ে এই যে মিডিলের যে লেগ, এই লেগের সঙ্গে কিন্তু এই যে ইয়েলো বা হলুদ যে ওয়্যারটি, এটা কিন্তু কানেকশন হবে। তারপরে দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাক, এই ব্ল্যাক ওয়্যারটি যাবে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে মেন ক্যাপাসিটার, যে ইনপুটের যে মেন ক্যাপাসিটার, যেটা 450 ভোল্ট বা 400 ভোল্ট হয়ে থাকে। তো এই 400 ভোল্ট বা 450 ভোল্টের যে ক্যাপাসিটারের যে মাইনাস পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাইনাস পয়েন্ট, মাইনাস এই দিকটা। তো এই দিকটার যে মাইনাস লেগটি আছে, এটা হচ্ছে প্লাস লেগ এবং এটা হচ্ছে মাইনাস লেগ। এই মাইনাস লেগের সঙ্গে কিন্তু এই যে ব্ল্যাক ওয়্যারটি আছে, এই ব্ল্যাক ওয়্যারটি কানেকশন হবে এইখানে মাইনাস লেগের সঙ্গে, ঠিক আছে। দুটো ওয়্যারের কানেকশন শেষ। তারপরে দেখতে পাচ্ছ এই যে তোমরা দেখতে পাচ্ছ যে রেড ওয়্যারটি আছে, এই রেড ওয়্যারটি সম্বন্ধে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবং এইখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ আরেকটি ছোট ক্যাপাসিটার আছে 4.7 63 ভোল্ট। তো এই 4.7 বা 63 ভোল্টের যে এই প্লাস লেগের সঙ্গে বা ডায়োডের, এখানে দেখতে পাচ্ছ যে একটি ডায়োড লাগানো আছে। এই দেখো এই যে ডায়োডটি লাগানো আছে, এই ডায়োডের প্লাস পয়েন্টে বা ক্যাপাসিটারের প্লাস পয়েন্টে একই জায়গায় আসছে, ডায়োডের প্লাস থেকে এই ক্যাপাসিটারের প্লাস পয়েন্টে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। তো ডায়োডের প্লাস পয়েন্টে বা ক্যাপাসিটারের প্লাস পয়েন্টে তোমরা যেখানে খুশি লাগাতে পারো, ঠিক আছে। তো ক্যাপাসিটারের প্লাস পয়েন্টে আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে, ক্যাপাসিটারের যে প্লাস লেগ, এই ক্যাপাসিটারের প্লাস লেগে তোমরা এই রেড ওয়্যারটি ঝালাই করে নিবে, ঠিক আছে। তাহলে 3টে ওয়্যারের কানেকশন শেষ এবং আর আছে দুটো। তো এই যে দেখতে পাচ্ছ হোয়াইট ওয়্যারটি, এই হোয়াইট ওয়্যারটি তোমাদেরকে কোথায় লাগাতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ যে 817 কাপলার আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে
এটা এইখানে দেখতে পাচ্ছ, এই দেখো 817, এটা উল্টো করে ধরেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 817 যে কাপলার আছে, এই কাপলারের 4 নম্বর পিন। এই দেখো এখান থেকে 1 2 3 4, এই 4 নম্বর পিনে এইখানে দেখতে পাচ্ছ 4 নম্বর পিন কোনটা, এই দেখো এটা এইখানে। ঠিক আছে, এই আইসিটা আমার খারাপ আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পরে নেক্সট ভিডিওতে। আমি তোমাদেরকে পুরো এই বোর্ডটাকে রানিং করে দেখাবো। ঠিক আছে, এটা ডেড আছে। তো এই যে দেখতে পাচ্ছ 817 যে কাপলার, এখানে দেখতে পাচ্ছ এই 817 কাপলারের 4 নম্বর পিনে, মানে এই ওপরকার লেগটা, এই লেগের সঙ্গে এই যে হোয়াইট ওয়্যারটি এটা কিন্তু কানেকশন হবে। ঠিক আছে, এবং বাকি থাকলো কোনটা, এই যে গ্রিন, এই ওয়্যারটি কিন্তু কানেকশন হবে এই মেন ক্যাপাসিটারের কিন্তু প্লাস লেগে, এই কানেকশন হবে ক্যাপাসিটারের প্লাস লেগের সঙ্গে। ঠিক আছে, কোথায় কোথায় কানেকশন হবে আমি তোমাদেরকে এক এক করে শুরু থেকে শেষ পর্যন্ত একদম কমপ্লিট ভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথায় কিভাবে কানেকশন করতে হবে। এই মডিউলের যদি, ঠিক আছে, ইনপুটের দিকে বা প্রাইমারি সেকশনের দিকে যদি কারোর সমস্যা হয়, তাহলে কিন্তু এই যে এই মডিউলগুলো কিন্তু তোমরা এইভাবে কানেকশন করে কিন্তু এই পাওয়ার সাপ্লাইগুলো খুব সহজেই রিপেয়ার করতে পারবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কানেকশন করতে হবে এই যে এই মডিউলের 5টা ওয়্যারের পুরো এক এক করে কানেকশন সম্বন্ধে আমি তোমাদেরকে বলে দিয়েছি, এবং এসএমপিএস এর কোথায় কোথায় কানেকশন করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো আমার যেসব বন্ধুরা এই মডিউলের কানেকশনটি দেখতে চাও, যে পাওয়ার সাপ্লাই বোর্ডের সঙ্গে কিভাবে কানেকশন করতে হয়, অবশ্যই তোমরা কমেন্টে গিয়ে কমেন্ট করবে, এবং পারলে ভিডিওটি একটি করে শেয়ার করে দিবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।